যারা খুব তাড়াতাড়ি শুধুমাত্র পেটের ফ্যাট কমাতে চাও, অর্থাৎ যাদের শরীরের সবটাই মোটামুটি প্রপোর্শনেট কিন্তু ভুঁড়িটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং পেটের ফ্যাটটাকে তুমি কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিও। আজকে এমন একটা ওয়ার্কআউট রুটিন শেয়ার করব, এমন একটা ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন শেয়ার করব যেটা মাত্র 10 মিনিটের মধ্যে প্রত্যেক দিন তুমি সেরে নিতে পারবে এবং এই ভিডিওটাকে ফলো করে তুমি উইদিন 14 ডেজ তোমার পেটে একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করবে, যে তোমার বেরিয়ে আসা ভুঁড়িটা কতটা ভেতরের দিকে ঢুকছে এবং পেটের যে থলথলে ভাব, অর্থাৎ পেটের চর্বিতে যে একটা নরম থুলথুলে ভাব চলে আসে, সেটা কত দ্রুত কমছে। অর্থাৎ তোমার পেটটা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করবে এবং পেটের থলথলে ভাব কমতে শুরু করবে, যার ফলে তুমি অনেক কনফিডেন্ট ফিল করবে এবং সমস্ত পোশাকে স্বচ্ছন্দ বোধ করবে। তার জন্য কিন্তু প্রত্যেক দিন আমার সাথে এই রুটিনটাকে রাত্রিবেলা ঘুমানোর জাস্ট আগে কমপ্লিট করে তোমাকে ঘুমাতে হবে। সকালবেলায় খালি পেটে যদি সম্ভব হয় তাহলে একবার করতে পারো, আর যাদের সম্ভব হয় না তারা রাত্রিবেলাটাকে টার্গেট করবে, ডিনারটাকে একটু আর্লি করবে এবং ডিনার করার 1 থেকে 1.5 ঘন্টা পরে জাস্ট এই রুটিনটা প্রত্যেকদিন আমার সাথে কমপ্লিট করে তুমি একটু কুল ডাউন করে শুয়ে পড়বে, দ্যাটস ইট। এবং তার সঙ্গে অবশ্যই তোমার ডায়েট যেন ভালো হয়, ডায়েটে যেন বাইরের খাবার দাবার না থাকে, বেশি সুগার, বেশি সল্ট এই জাতীয় খাবার যেন না থাকে এবং তার সঙ্গে অত্যন্ত বেশি তেলের কনজাম্পশন যেন না থাকে। এই সমস্ত দিকগুলো কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আর তার সঙ্গে এই ভিডিওটা তোমাকে প্রত্যেক দিন আমার সাথে ফলো করতে হবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত বেলি ফ্যাট লস ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা ঠিক এরকম ভাবে কমফোর্টেবলি বিছানায় শুয়ে পড়বো। দেন কি করবো, হাত দুটোকে মাথার পেছনে নেব স্ট্রেট করে, দেন একবার করে একটা করে হাঁটু বেন্ড করে আনবো, হাত দুটোকে পাশে নিয়ে আসবো, শরীরটাকে স্ট্রেচ করব, দেন অপোজিট সাইড করব। ঠিক আছে, এইভাবে আমরা 15 টাইমস এই ব্যায়ামটা কমপ্লিট করব, দুটো সেট করব। ওকে, চলো এখনই আমার সাথে একবার করে নাও। যে যেখানে বসে বসে দেখছো, না বসে দেখে এখনই আমার সাথে করে নাও রুটিনটা। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। হয়ে গেছে আমাদের প্রথম সেট। করব আর একটা সেট। ঠিক আছে, যখন বুকটাকে এরকম উপরে তুলছো, হাত এরকম আসছে, সেই সময় শ্বাস ছাড়বো। যখন হাত এরকম হচ্ছে, স্ট্রেচ হচ্ছে, সময় শ্বাস নেব। ঠিক আছে, তো আমরা সময় বেশি নষ্ট করব না, 10 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে চলো সেকেন্ড সেটটা করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। হয়ে গেছে আমাদের প্রথম ব্যায়াম। এবার আমরা করব সেকেন্ড ব্যায়াম। দ্বিতীয় ব্যায়ামটা করার জন্য अगेन আমরা স্ট্রেট হয়ে শুয়ে পড়ব। ঠিক আছে, এবার যেটা করব দেখো, ফার্স্টে এক সাইডে পাটাকে ঠিক এরকম ভাবে তুলবো, হাত দিয়ে টোটাকে টাচ করব, দেন স্ট্রেচ করব, দেন নি টু এলবো, স্ট্রেচ, দেন অপোজিট সাইড, টো টাচ করব, দেন নি টু এলবো। জাস্ট এই আমরা 15 টাইমস গুনে গুনে দুপাশে এটা এখন করতে থাকবো, দুটো সেট। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। প্রথম সেট কমপ্লিট। একটা সেট করেই সাংঘাতিক রকমের একটা অস্বস্তি টের পাওয়া যাচ্ছে পেটের এখানে। ঠিক আছে, সো যারা নতুন নতুন করবে তারা তো দুরন্ত ফিল করবে, বুঝতে পারবে যে প্রথম দিন থেকেই কিরকম তোমার মাসল গুলো অ্যাক্টিভ হচ্ছে, তোমার কোর সেকশনের মাসল গুলো, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যখন পেটে ব্যায়াম করবে, স্পেসিফিক পেটকে টার্গেট করে আমরা কোনো ব্যায়াম করি, তখন কিন্তু
পেটটাকে এনগেজ করা, মাসলগুলোকে মাইন্ডফুলি অ্যাক্টিভ করাটা খুব দরকার, ঠিক আছে? সেটা অবশ্যই মাথা ঠান্ডা করে করবে, ঠিক আছে? পেটকে কন্ট্রাক্ট করো, টানো ভেতরের দিকে, অ্যান্ড দেন এক্সারসাইজ করো, ঠিক আছে? চলো, খুব কষ্ট করে আর একটা সেট আমাদের এখনই করতে হবে। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেছে আমাদের দ্বিতীয় সেট কমপ্লিট এবং সেকেন্ড ব্যায়াম ডান। এবার করব আমরা 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম করার জন্য এবার আমরা যেটা করব, পা দুটোকে এরকম হালকা করে বেন্ড করব, ঠিক আছে? কোরকে টাইট করেছো। এবার যেটা করবে, হাত দুটোকে এরকম ভাবে নাও, নিয়ে একদম মাথার পেছন থেকে খুব আস্তে করে, তাড়াহুড়ো করে নয়, আস্তে করে ঠিক এইরকম অবধি উঠবো, ঠিক এই পায়ের মাঝখান অবধি চেষ্টা করবো হাত দুটোকে নিয়ে যেতে জোড়া করে, দেন আস্তে করে শোবো। হয়ে গেল একটা রিপিটেশন, দেন নেক্সট 2, ঠিক আছে? আর ওঠা মানে কিন্তু পুরো উঠে যাবে না, একদম এরকম ভাবে ওঠার চেষ্টা করবে না, শুধু তোমার এইটুকু বুক থেকে মাথা পর্যন্ত এইটুকু তুলবে, যাতে এই অংশটায় প্রেসারটা ফিল করা যায়, ঠিক আছে? তাহলে কোমরেও প্রেসার পড়বে না, কোনো জায়গায় ব্যথা হবে না। লেটস স্টার্ট 15 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। ফার্স্ট সেট কমপ্লিট, করবো সেকেন্ড সেট। একটুখানি রেস্ট করে সেকেন্ড সেটটা করে নেব। যখন শরীরটাকে তুলছো সেই সময় শ্বাসটা ছাড়ো, যখন শরীরটা নিচে নামছে তখন শ্বাস নাও, ঠিক আছে? যাদের ঘাড় এরকম ভাবে লিফট করে রাখতে অসুবিধা হয়, ঘাড়ে কোনো ব্যথা হয় বা কোনো প্রবলেম আছে, তারা কিন্তু একটা শক্ত পিলো, ড্যাবড্যাবে না হয়, বেশি নরম না হয়, একটা ভালো একটা সাপোর্ট দিয়ে নিতে পারো ঘাড়ের তলায়, ঠিক আছে? আর যাদের কোনো প্রবলেম নেই তারা এইভাবেই করবে, তাতে এফেক্টটা অনেক বেশি হয়। চলো সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। এবার হচ্ছে 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য শরীরকে সোজা করে শুয়ে পড়তে হবে। দেন কি করব, হাত দুটোকে নিয়ে একটা সাপোর্টের জন্য ঠিক এরকম ভাবে আমাদের কোমরের তলায় দিয়ে নেব, ঠিক এই, ঠিক আছে? একটা স্টেডি সাপোর্টের জন্য। এবার পেটটাকে টাইট করব, কন্ট্রাক্ট করব ভেতরের দিকে। দেন কি করব, 1 বাই 1 এই পাটাকে সোজা রাখার চেষ্টা করবে যতটা সম্ভব। এই অল্টারনেটিভলি আমরা লেগ রেইজ করব। আর যাদের ঘাড়ে কোনো অসুবিধা হয় না, ঘাড়টা একটু তুলে রাখলে, তারা আলতো করে ঘাড়টাকে একটু উঁচু করে রাখবে। আর যাদের বেশি অসুবিধা হয় তারা নিচে নামিয়ে রাখতে পারো, ঠিক আছে? চলো 15 টাইমস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। হয়ে গেছে ফার্স্ট সেট, করবো সেকেন্ড সেট। এই ব্যায়ামটা আবার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু মুভমেন্ট একটু কম আছে। পেটের ব্যায়াম যখন তুমি স্টার্ট করবে তখন দেখবে কয়েকদিন, ইনিশিয়ালি কয়েকদিন 3-4 দিন একটু পেটে ব্যথা থাকে, ভীষণ ব্যথা থাকে, ঠিক আছে? তো সেটা নিয়ে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, তোমার ভেতরে কোনো কিছু ড্যামেজ হয়নি, কোনো প্রবলেম হয়নি।
মাসল গুলো যেহেতু ইনঅ্যাক্টিভ রয়েছে, এবার যখন তুমি সেটাকে অ্যাক্টিভ করবে, প্রেসার দেবে, সেটাকে কাজ করতে হবে, যথারীতি ওর একটু ব্যথা বেদনা হয়, ঠিক আছে, সেটা তুমি ফিল করো। তো সেই জন্য যেই দেখবে তুমি 7 দিন করে নিয়েছো, তারপরে দেখবে আর কোনো ব্যথা নেই, কিছু ফিল করতে পারবে না, আর আরামসে করতে পারবে, ঠিক আছে। চলো সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। এবার হচ্ছে লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামের দুটো সেট আমাদের করতে হবে। 5 নম্বর ব্যায়াম। 5 নম্বর ব্যায়ামের প্রথম সেট কিরকম ভাবে করব? পা দুটোকে এরকম ভাবে, হাঁটু দুটোকে এরকম বেন্ড করে নেব। এবার যেটা করব, মাথার পেছনে হাত দেবো, ঠিক আছে। এবার একটা করে হাঁটু ঠিক এরকম ভাবে কাছে নিয়ে আসবে বুকের, দেন তুমি এলবো দিয়ে হাঁটুটাকে টাচ করবে। হাঁটু রাখলে অপোজিট সাইড, এই যতটা পারবে শরীরটাকে তুলে এনে চেষ্টা করবে পেটের অংশটাকে একটা প্রেসার দিতে, এবং যতটা সম্ভব নিজেকে পুশ করে এলবো আর নিটাকে টাচ করাতে, তখনই ঘটবে আসল কাজ, ঠিক আছে। কিন্তু পেট যেন টাইট থাকে। ওকে, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done. যখন নি আর এলবো টাচ হচ্ছে সেই সময় এক্সহেল করব, যখন স্ট্রেচ করছি ইনহেল করব, ঠিক আছে। সেকেন্ড সেট। সেকেন্ড সেট হলেই আমাদের কমপ্লিট রুটিন ডান আজকের মতন। প্রত্যেকদিন রাত্রিবেলা চেষ্টা করবে ডিনারটা যেন আগে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। ডিনার করার 1 থেকে 1.5 ঘন্টা পরে তুমি ইজিলি এই রুটিনটা কমপ্লিট করবে, করে তুমি ইজিলি ঘুমিয়ে পড়বে। এতে কি হবে, সারা রাত ধরে তোমার মেটাবলিজমটা ভীষণ ভালোভাবে কাজ করবে, খাবারগুলো প্রপারলি হজম হবে, তোমার শরীর ক্যালোরি বার্ন করতে থাকবে, ঠিক আছে। হাজারো একটা উপকারিতা। চলো লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হুররে, ডান। তাহলে এই হচ্ছে আমাদের সুন্দর ছোট্ট একটা বেলি ফ্যাট লস ওয়ার্কআউট রুটিন, যেটা এখন থেকে তোমাদের কিন্তু নিয়ম করে ফলো করতে হবে। সপ্তাহে একদিন তোমরা এটাকে গ্যাপ দিতে পারো, রেস্ট করতে পারো, বাকি কিন্তু তোমাদের প্রত্যেক দিন নিয়ম মেনে, ঠিক যেরকম রুটিন ওয়াইজ আমি বলে দিলাম সেইভাবে করতে হবে। যারা সকালে একটু টাইম পাও তারা সকালেও করতে পারো, রাতেও করতে পারো, আর যারা টাইম পাও না তারা রাত্রিটাকে টার্গেট করো, ঠিক আছে, বেটার রেজাল্টের জন্য। আর খাওয়া দাওয়াটাকে লাইট রাখো, হালকা রাখো, জল খাও বেশি করে, আর একটু হাঁটাহাঁটিও অবশ্যই করো। তাহলে আশা করছি আজকের এই ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিনটা তোমরা রিলিজিয়াসলি প্রত্যেক দিন ফলো করবে। 14 ডেজের মধ্যে কিন্তু তুমি একটা দুর্দান্ত চেঞ্জ লক্ষ্য করবে, আর 7 দিনের মধ্যে তুমি দেখবে যে কতটা হ্যাভক চেঞ্জ তুমি লক্ষ্য করছো। আর 14 ডেজে তুমি রেজাল্ট চোখে দেখতে পাবে, শুধু ফিল করতে পারবে তাই না, আর 7 দিনে তুমি জিনিসটাকে দুর্দান্ত ভাবে ফিল করতে পারবে যে তোমার বেরিয়ে আসা ভুঁড়িটা কিরকম আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছে, যে প্যান্টগুলো আগে টাইট হতো সেগুলো আস্তে আস্তে লুজ হতে শুরু করেছে, এবং তুমি দুর্দান্ত ভাবে কনফিডেন্টও ফিল করবে। তাহলে এক্সারসাইজ অবশ্যই করতে হবে, এবং অবশ্যই প্রপার ডায়েটও মেনটেন করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর পরের দিন তো আমি ফিরে আসছি তোমাদের জন্য আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।